শ্রী শ্রী বৃহদ্ভাগবতামৃতম প্রথম খণ্ড প্রথম অধ্যায়। জয়তি জয়তি কৃষ্ণ প্রেম ভক্তির যদঙ্ঘ্রি নিখিল নিগম তত্ত্বং গুরুমাজ্ঞায় মুক্তি ভজতি শরণ কামা বৈষ্ণবৈস ত্যাজ্য মানা জপ যজন তপস্যা ন্যাস নিষ্ঠাং বিহায়। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ ছিল সনাতন গোস্বামীপাদ তাহার শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের প্রথম খণ্ডের প্রথম অধ্যায় অষ্টম শ্লোকে শ্রীকৃষ্ণ প্রেম ভক্তির জয় ঘোষণা করিতেছেন। যে মুক্তি বৈষ্ণবগণ কর্তৃক ত্যাজ্যমানা হয়েও নিখিল নিগমতত্ত্ব সম্যক বিচার করে জপ তপ যজ্ঞ সন্ন্যাস এই চারিটি আশ্রম ধর্মের নিষ্ঠা পরিত্যাগ পূর্বক শ্রীকৃষ্ণ প্রেমভক্তির পাদ পদ্মের স্মরণ কামনায় আশ্রয় করে থাকেন, সেই শ্রীকৃষ্ণ প্রেমভক্তি সর্বোৎকর্ষে বিরাজ করিতেছেন, সর্বোৎকর্ষে বিরাজ করিতেছেন। গতকাল এই শ্লোকের যে গোস্বামীপাদ কৃত যে দিগদর্শিনী টিকা তাহার সম্বন্ধে আলোচনা করেছিলাম। এখন এটি বাস্তবিক ইহাতে যা বলা হয়েছে, জীব স্বরূপত শ্রীকৃষ্ণদাস হলেও যাহারা অনাদিকাল থেকে নিজ প্রভু শ্রীকৃষ্ণকে ভুলে আছেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তাহারাই মায়া কর্তৃক বন্ধন দশা প্রাপ্ত হয়েছে। কৃষ্ণদাস জীবের স্বরূপ, স্বরূপ জীব নিত্য কৃষ্ণদাস, কিন্তু সেটি ভুলে গিয়ে স্বরূপানুবন্ধী কর্তব্য যে শ্রীকৃষ্ণ সেবা সেটি ভুলে গিয়ে জীব মায়ার দাস হয়ে গেছে। মায়ামুগ্ধ হয়ে নিজ সসুখ বাসনায় মায়া যেভাবে তাহাকে চালিত করিতেছে সে সেইভাবেই চলিতেছে। অতএব জীবের মায়াবন্ধন আত্মান্তিক অব্যাহতিকেই মুক্তি বলা হয়। জীব যে মায়ায় আবদ্ধ আছে, এই মায়ার বন্ধন থেকে সে যদি মুক্তি পায় অর্থাৎ অব্যাহতি পায়, বলছে আত্মান্তিক অব্যাহতি অর্থাৎ সম্যকরূপে অব্যাহতি, সম্যকরূপে মায়া মুগ্ধতার থেকে নিবৃত্তি, অর্থাৎ এই যে মায়াবদ্ধতার মূল কারণ যে বহির্মুখতা, সেই বহির্মুখতার সম্যকরূপে নিবৃত্তি। সম্যকরূপে মানে সম্পূর্ণরূপে সর্বতভাবে ভগবানে উন্মুখতা। ভগবান ব্যতীত অর্থাৎ নিজের অভীষ্ট নিজের প্রভু শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য সর্ববিষয়ে তার বিস্মৃতি বা তার উপেক্ষা, উদাসীনতা। যদিও অনাদি বহির্মুখ জীবের মায়াবন্ধনের হেতু শ্রীকৃষ্ণ বিস্মৃতি, শ্রীকৃষ্ণ কিছু ভুলে গেছে বলেই তো মায়ার কবলে কবলিত হয়েছে। তথাপি শ্রীকৃষ্ণ স্মৃতির ফলে এই মায়াবন্ধন ছেদনযোগ্য। শ্রীকৃষ্ণ বিস্মৃতির কারণে যখন মায়া তাকে আবদ্ধ করেছে, তাহলে শ্রীকৃষ্ণ স্মৃতি আসলেই আপনার মায়ার বন্ধন ছুটে যাবে। কেন শ্রীকৃষ্ণ বিস্মৃতি মায়াবন্ধনের যে মূল কারণ, সে কারণ যদি অপহত হয়ে যায়, দূরীভূত হয়ে যায়, তাহলেই বন্ধন মুক্ত হয়ে যাবে। কিন্তু বহির্মুখ জীবের যে জড়ীয় মনোবৃত্তি, সেই মনোবৃত্তির নিকট আত্মসুখ তাৎপর্যই মুক্তির উপায় বলে স্থিরতর হয়ে আছে। বহির্মুখ জীবের অর্থাৎ শ্রীকৃষ্ণ বিস্মৃতি হওয়ার জীবের যে মনোবুদ্ধি বৃত্তি,
তাহা যেদিকে ধাবিত হচ্ছে, কোন দিকে না আত্মসুখের দিকে। দেহেন্দ্রিয়াদির সুখের দিকেই তাহার মনোবৃত্তি সদা সর্বদাই ধাবিত। দেহেন্দ্রিয়ের সুখকেই তাহার সে নিজ সুখ বলে অনুভব করছে। এখন এই বহির্মুখ জীবের যে স্বরূপের স্মৃতি, শ্রীকৃষ্ণ স্মৃতি যে একমাত্র মুক্তির উপায়, বা শ্রীকৃষ্ণ স্মৃতি লাভ করলেই সে যথার্থ মুক্ত হলো, সেই বোধটি আসছে না। আত্মসুখ তাৎপর্যই মুক্তির উপায়, এটাই জীবের অনুভব হচ্ছে, যে আমি যদি সুখ ভোগ করতে পারি, অথবা এই মায়ার বন্ধনের হেতু যে ত্রিতাপ জ্বালা, অর্থাৎ যে সমস্ত জ্বালা যন্ত্রণা ইত্যাদি ভোগ করতে হয়, যাহাকে দুঃখ বলা হয়, কষ্ট বলা হয়, তার আত্মান্তিক নিবৃত্তিকেই মুক্তির উপায় বলে নির্ণয় করে আছে। আত্মান্তিক দুঃখ নিবৃত্তি জ্ঞানমার্গ যোগমার্গের সাধনার ফলে তারা মুক্তি লাভ করার চেষ্টা করছে। এই যে জ্ঞান লাভেই যে মুক্তি, জ্ঞানীগণের জ্ঞান সাধনে, যোগ সাধনের যে মুক্তি, সে মুক্তি মায়াবন্ধন থেকে মুক্ত হচ্ছে ঠিকই, কিন্তু সেটি যথার্থ মুক্ত নয়। কেননা মায়াবন্ধনের মূল যে কারণ শ্রীকৃষ্ণ বিস্মৃতি, জ্ঞানমার্গের সাধনায়, যোগমার্গের শ্রীকৃষ্ণ স্মৃতির তো কোনো অপেক্ষা নাই। সেখানে শ্রীকৃষ্ণ স্মৃতির নিমিত্ত তো সাধনা হয় না, শ্রীকৃষ্ণ স্মৃতি লাভ হয় না। তাহলে যথার্থ যে মুক্তি, সেটি জীব অনুভবই করতে পারে নাই। জড়ীয় মনোবৃত্তির নিকট তাই আত্মসুখের তাৎপর্য হেতু, অর্থাৎ নিজের আত্মসুখ, দুঃখ নিবৃত্তিটাও সুখের নামান্তর। সেই জন্য আত্মান্তিক দুঃখ নিবৃত্তির মাধ্যমে সে সুখ লাভ করবে, সেটি হচ্ছে মুক্তি, অর্থাৎ ব্রহ্মানন্দ। পরন্তু মুক্তি লাভের এই পন্থা দোষ ও দুষ্ট, কেননা যথার্থ ইহা তো মুক্তি নয়। মায়া বিচ্ছিন্নিত বলে বৈষ্ণবগণ কর্তৃক তাহা পরিত্যক্ত হয়ে থাকেন। বৈষ্ণবগণ যারা কৃষ্ণ ভক্ত, শ্রীকৃষ্ণের ভজনা করেন যারা, তারা কিন্তু এই জন্যে এই মুক্তি কখনো চায় না, বরঞ্চ মুক্তি আসলেও মুক্তিকে উপেক্ষা করেন। বাস্তবিক পক্ষে শাস্ত্রে যে চতুর্বিধ পুরুষার্থের কথা বলা হয়েছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই যে চতুর্বিধ পুরুষার্থ, অর্থাৎ যাহা পুরুষের কাম্য, কামনা করে যাহা, পুরুষ অর্থাৎ জীব যাহা কামনা করে, জীবের যা প্রাপ্য বস্তু, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এইহাই শাস্ত্রে বর্ণিত আছে। কিন্তু এই চারটি পুরুষার্থের মধ্যেই আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তাৎপর্যরূপ কৈতব মাত্র। এর মধ্যে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছাই এর মধ্যে নিবন্ধন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ যাহাই কিছু, এই চারটি পুরুষার্থের প্রতিটি মূল হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা। এই জন্যে ইহাকে বলা হয় কৈতব। কৈতব কহিয়ে মাত্র আত্মবঞ্চনা, কৃষ্ণ বস্তু বিনা, কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ ভক্তি ছাড়া আর যে কোনো কামনা, তাই সুখ হোক বা দুঃখ নিবৃত্তি হোক, তাহা হইতেছে কৈতব মাত্র। আত্মবঞ্চনা, নিজেকে বঞ্চনা করা, প্রতারণা করা। তার কারণ হচ্ছে কি, জীব স্বরূপত শ্রীকৃষ্ণ দাস, আর তাহার অংশ, শ্রীকৃষ্ণের অংশই তো জীব। শ্রীকৃষ্ণের জীব শক্তির অতি ক্ষুদ্র অংশ, যাহাকে বলা হয় চিৎকণ। কিন্তু স্বরূপত চিৎ,
অচিত নয়, জড় নয় জীব, চিত কিন্তু কণা, অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র। শ্রী ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণের অংশ, আর অংশ বলে অংশীর সেবাই হচ্ছে তার স্বরূপানুবন্ধী ধর্ম। যে কোনো অংশের ধর্ম বা তার কাজ হচ্ছে অংশীর সেবায় রত থাকা। যেমন আমাদের যে ইন্দ্রিয়গণ, হস্তপদ ইত্যাদি, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, ইহা মূল আমার শরীরের অংশ। এর সর্বদাই ইহা নিজের শরীরের সুখের নিমিত্তই কার্য করে, অর্থাৎ সেবা করে। মন যেটি দেখতে চায় সেটিই দেখবে, যেটি দেখতে না চাইবে সেদিকে দৃষ্টি দেয় না। যে কথা মন শুনতে চায় না সে কথা শুনবে না। বৃক্ষের দৃষ্টান্তেও তাহা দেখা যায়। বৃক্ষের যে কাণ্ড, ফল ফুল ইত্যাদি সমস্ত, এ সমস্ত বৃক্ষেরই অংশ, মূল বৃক্ষেরই অংশ। এ সমস্তই মূলত বৃক্ষের সঞ্জীবিত থাকার কার্যেই নিয়োজিত থাকে। এই জন্যে অংশের কাজ সদা সর্বদাই অংশীর সেবা, ইহা তার স্বরূপানুবন্ধী ধর্ম, কর্তব্য। অতএব জীব আত্মেন্দ্রিয় সুখ সাধনের প্রয়াস পরিশূন্য হয়ে যদি স্বীয় প্রভু শ্রীকৃষ্ণের সেবা করতে পারে, তা হচ্ছে তার স্বরূপগত ধর্ম হবে, স্বরূপানুবন্ধী কর্ম হবে, কর্তব্য হবে। এখন এই স্বরূপগত ধর্ম পালন করলে আনুষঙ্গিক ফলেই মুক্তি তার সুসিদ্ধ হয়ে যায়। তার জন্যে স্বতন্ত্র সুখ সাধনের প্রয়াসের কোনো আবশ্যক হয় না। ভক্ত তাহা জানেন। শ্রীকৃষ্ণ ভজন যাহারা করেন তাহারা জানেন যে ভক্তিরেইব গরীয়সী, ভক্তি সর্বশ্রেষ্ঠ, সর্বসারাৎ সার। সেই ভক্তি যদি আমি লাভ করতে পারি, তাহলে মুক্তি তো ভক্তির দাসী স্বরূপিণী। যেখানে রাজরানী স্বয়ং আসিতেছেন, সেখানে তার দাসীগণ তো সঙ্গে থাকবেই। স্বতন্ত্রভাবে দাসীদের তো বলার অপেক্ষা নেই। তা সেরকম যদি ভক্তি লাভ করা যায়, অর্থাৎ স্বীয় প্রভুর শ্রীকৃষ্ণ লাভ করতে পারলে, এই যে আমার প্রভু শ্রীকৃষ্ণ, এ তো আরোপিত নয়, 2-4 দিনের জন্য নয়। আমি তো তার নিত্য দাস, তিনি আমার নিত্য প্রভু, অনাদিকাল থেকে তিনি আমার প্রভু আছেন, ছিলেন, থাকবেন। কিন্তু আমি সেটি বিস্মৃত হয়ে সসুখ ভোগ বাসনার দিকে দৃষ্টি গিয়ে সেই চেষ্টাতে, দেহ ইন্দ্রিয় আদি সুখবিধানের তৃপ্তির চেষ্টাতে মত্ত হয়ে গিয়ে স্বীয় যে কর্তব্য কর্ম, সেই কর্তব্য কর্ম বিস্মৃত হয়ে আছি। তা আমার প্রভুর সেবা যদি আমি রত হতে পারি, তাহলে ভক্তি যদি আমি লাভ করতে পারি, তাহলে মুক্তি তো আনুষাঙ্গিকভাবেই এসে উপস্থিত হবে। মুক্তির জন্য তো আমার যদিও মুক্তি আমার প্রয়োজন নাই, মুক্তি আমি চাইও না, কেননা মুক্তি চাওয়া মানে নিজ সুখ সম্বন্ধনীয় বিষয় চাওয়া। এই জন্য স্বতন্ত্র সুখ সাধন প্রয়াসের কোনো আবশ্যক হয় না। এই জন্য ভক্তের পক্ষে শ্রীকৃষ্ণ সুখ সাধন ব্যতীত অন্য কোনো কামনা দৃষ্ট হয় না। ভক্তের অন্য কোনো কামনা থাকে না, কেননা শ্রীকৃষ্ণের সুখবিধান করতে পারলেই তার সমস্ত কামনা আপনা পূরিত হয়ে যায়, পূর্ণ হয়ে যায়। অতএব আত্মসুখের সন্ধানের পরিবর্তে শ্রীকৃষ্ণ সুখ তাৎপর্যই পরম পুরুষার্থরূপে প্রেম প্রাপ্তির প্রকৃষ্ট পন্থা। শ্রীকৃষ্ণ সুখ তাৎপর্যই, শ্রীকৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা বাসনা, এই কামনা বাসনাতেই তো জীব আবদ্ধ।
অনাদিকাল থেকেই শ্রীকৃষ্ণ বলে নিজ সুখের কামনা সে পোষণ করিতেছে, পরিবর্জিত করিতেছে, আর তাহাতেই নিরন্তর সে রত হয়ে আছে। কামনা আছেই, আত্মসুখের কামনা, অর্থাৎ যে কামনার অন্তর্নিহিত ভাব হচ্ছে আত্মসুখ, দেহেন্দ্রিয়ের সুখ। সেটি যখন জীব যথার্থ অনুভব করতে পারবে যে স্বরূপানুবন্ধী কর্তব্য আমার শ্রীকৃষ্ণের সেবা, আমি শ্রীকৃষ্ণের নিত্য দাস, আমার সেই কর্তব্য যাহা আমার স্বরূপগত কর্তব্য তাহা বিস্মৃত হয়ে আমি এই যে অনিত্য নশ্বর এই দেহ ইন্দ্রিয়াদি যাহা আমার নয়, আমি নই, তাহার সুখবিধানের তাৎপর্যেই সদা সর্বদাই ব্যস্ত হয়ে আছি। সেই কামনা, সেই বাসনা হৃদয়ে ধারণ করে আছি এবং তাহা পূর্তির নিমিত্ত সদা সর্বদাই সচেষ্ট হয়ে আছে। এটি যখন অনুভবে আসবে, যখন বুঝতে পারবে জীব, তখন আর আত্মসুখের সন্ধানে সে রত হবে না। কেননা নিজ সুখের সন্ধানের কোনো প্রয়োজনই নাই, অপেক্ষাই নাই। আমার স্বরূপানুবন্ধী কর্তব্য যে সেবা, আমার প্রভুর সেবায় যদি আমি রত থাকতে পারি, তাহলে আমার সর্বসিদ্ধির সমস্ত কিছু প্রাপ্তি হয়ে যাবে। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, ব্রহ্মা শিব আদি তার না পায় এক বিন্দু। কৃষ্ণদাস অভিমানে অর্থাৎ নিজের স্বরূপের অভিমানে স্থিত হওয়া। মুখে বললাম আমি কৃষ্ণদাস, তাতেই তো কৃষ্ণদাসত্ব স্মৃতি জাগরিত হলো না। অনুভব হওয়া চাই যে আমি কৃষ্ণদাস, এই অভিমানই শুধু থাকবে। জড়জাগতিক যে সমস্ত উপাধি গ্রহণ করে নানাবিধ অভিমানে পুষ্ট হইতেছি, আমি ধনী, আমি মানি, আমি কুলীন, আমি এত জানি, অত জানি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে আমি, এই আমির সঙ্গে তো আমার স্বরূপের কোনো সম্বন্ধ নাই, কেননা স্বরূপের স্মৃতিই নাই। এই আমির সঙ্গে সম্বন্ধ হচ্ছে এই অনিত্য নশ্বর দেহটি, দেহ ইন্দ্রিয়ে। কাজেই এই যে অভিমান, দেহেন্দ্রিয় সম্বন্ধ নিয়ে যাহা কিছু অভিমান, সবই হচ্ছে নশ্বর। এতে বাস্তবিক কোনো আনন্দ নাই, সুখ নাই। যদি সেটা অনুভবে আসে, অর্থাৎ নিজের স্বরূপ সম্বন্ধনীয় ভাবনায় স্বরূপের যদি অনুভূতি এসে যায়, তাহলে আর এই আত্মসুখের সন্ধানের দিকে তার দৃষ্টি যায় না। তার সদা সর্বদা স্বরূপানুবন্ধী কর্তব্য যে শ্রীকৃষ্ণ সেবা, সেই শ্রীকৃষ্ণ সেবা ভাবনায়, অর্থাৎ সে যাহা কিছু করবে তার তাৎপর্যই হইতেছে শ্রীকৃষ্ণের সুখবিধান, প্রত্যক্ষে হোক পরোক্ষে হোক। আর এই শ্রীকৃষ্ণ সেবার নিমিত্ত জীবের প্রয়োজন হইতেছে প্রেম, শ্রীকৃষ্ণ প্রীতি, কৃষ্ণ প্রেম, শ্রীকৃষ্ণের প্রতি গভীর মমত্ববোধ। শ্রীকৃষ্ণ আমার, আমার প্রভু, গভীর মমত্ববোধ। তাহাতেই তার যাহা কিছু ভাবনা, যাহা কিছু ক্রিয়া, কর্ম, চেষ্টা, সমস্ত কিছুর যে অন্তর্নিহিত তাৎপর্য, প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, সবই শ্রীকৃষ্ণ সুখের নিবন্ধন হবে। এই জন্যেই যে পরম পুরুষার্থ তাহা হইতেছে প্রেম। আর প্রেম প্রাপ্তির প্রকৃষ্ট পন্থাই হইতেছে তাই যে আত্মসুখের অনুসন্ধানের পরিবর্তে শ্রীকৃষ্ণ সুখের অনুসন্ধান, অর্থাৎ শ্রীকৃষ্ণের সুখৈক তাৎপর্যময়ী সেবায় রত থাকা। এই জন্যে শ্রীমদ্ ভাগবতের প্রারম্ভেই বলা হয়েছে, ধর্ম প্রচ্ছিত কৈতব অত্র পরম নির্মৎসরানাং সতম। ইহাই পরম ধর্মের লক্ষণ রূপে নির্দিষ্ট আছে। প্রচ্ছিত কৈতব, ধর্ম প্রচ্ছিত কৈতব,
প্রযুক্ত উজ্জিত যুক্ত কৈতব, অর্থাৎ যাহাতে প্রকৃষ্ট রূপে কৈতব পরিত্যক্ত হয়েছে। ধর্ম পর্জিত কৈতব অত্র, এখানে প্রশব্দের অর্থ মোক্ষ অভিলাষ রূপ কৈতব পর্যন্ত রহিত। প্রকৃষ্ট রূপে অর্থাৎ কোন রকমের কোনো বাসনার আভাস তাহাতে নাই। বাসনা অর্থাৎ দেহ ইন্দ্রিয় আদি সুখভোগের বাসনা বা দুঃখ নিবৃত্তির বাসনা। কৃষ্ণ ভক্তি বা শ্রীকৃষ্ণ সেবা ব্যতীত অন্য যাহা কিছু কামনা, যাহা কিছু বাসনা সবই তো কৈতব। তা সেই কৈতব অর্থাৎ সেই বাসনা, দেহ ইন্দ্রিয় আদি সুখ বা দুঃখ নিবৃত্তির যে বাসনা, তাহা প্রকৃষ্ট রূপে পরিত্যক্ত হয়েছে যে ধর্মে, তাহাই হইতেছে পরম ধর্ম। আর সেই যে পরম ধর্ম, কৈতব রহিত যে পরম ধর্ম, তাহা হইতেছে নির্মৎসর সাধু বৈষ্ণবগণের আচরিত ধর্ম। অর্থাৎ সাধু বৈষ্ণবগণের আচরিত যে ধর্ম, তাহাই হইতেছে পরম ধর্ম, তাহাই হইতেছে কৈতব রহিত। সেই সাধুগণ কিরকম? সেই সাধু বা বৈষ্ণবগণ হচ্ছেন নির্মৎসর, নির্মৎসরানাং সত্যম, মাৎসর্য রহিত। এই মাৎসর্যই জীবকে সবচেয়ে বেশি বিপদগামী করে। 6টি রিপুর মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, তার মধ্যে 5টি রিপুকে শ্রীকৃষ্ণ সেবায় নিয়োজিত করা যায়। সাধক যানরা তারা নিয়োজিত করেন শ্রীকৃষ্ণ সেবায়। ঠাকুর মহাশয় তাহা সুন্দরভাবে বর্ণনা করেছেন। কিন্তু এই মাৎসর্য, একে কোনোভাবেই কৃষ্ণ সেবায় কিন্তু নিয়োজিত করা যায় না। নীলাচল লীলায় শ্রীমন মহাপ্রভু সার্বভৌমের জামাতা অমোঘ যখন মহাপ্রভুর ভোজনের নিন্দা করে তার ফলে বিসূচিকা ব্যাধিগ্রস্ত হয়ে রইলেন, মরণাপন্ন অবস্থা, মহাপ্রভু গিয়ে তার ব্যাধি দূর করলেন, তার বুকে হস্ত প্রদান করে বললেন, মাৎসর্য চণ্ডাল কেন ইহা বসাইলা। মাৎসর্যকে চণ্ডাল রূপে আখ্যা দিয়েছেন, যার কোনো ভালো বোধ জ্ঞান বুদ্ধি নাই। হৃদয়ে যদি মাৎসর্যের আভাসও থাকে, তাহলে সে ভালো কিছু ভাবনা করতে পারবে না, চিন্তা করতে পারবে না। মাৎসর্যে রিপু তার হৃদয়ে এমন একটা জ্বলন সৃষ্টি করবে যে সে পরপীড়ন অর্থাৎ অধর্মেই রত থাকবে। এই জন্য প্রথমে ভজনের দ্বারা এই মাৎসর্য রিপুকে ত্যাগ করতে হবে। মাৎসর্য সর্বথা পরিত্যাজ্য। মাৎসর্য পরিত্যাগ করে নির্মৎসর হতে হবে। মাৎসর্য পরশ্রী কাতরতা, অপরের ভালো কোনো মতেই সে সহ্য করতে পারে না। অপরের কোনো ভালো কিছুর কথা শ্রবণ করলেই বা দেখলেই তার হৃদয়ে একটা জ্বলন শুরু হয়ে যায়, মনে একটা জ্বলন শুরু হয়ে যায়। কি করে তার এই যে ভালোটা সেটাকে নষ্ট করা যায়, সেই প্রবৃত্তি মনের মধ্যে জেগে ওঠে। ইহাই হচ্ছে মাৎসর্যের চরম দুষ্কৃতি আর কি, চরম পরিণতি। সদা সর্বদাই অপরের কিসে অপরকে ন্যূনতা করা যায়, অপরের ক্ষতি সাধন করা যায়, অপরের থেকে নিজে কি করে শ্রেষ্ঠত্ব লাভ করতে পারি, নিজে সাধনা করে বা কর্ম করে তার থেকে উপরে উঠে গিয়ে শ্রেষ্ঠত্ব লাভ, তাহা নয়। নিজে যেখানে আছি সেখানেই থাকবো, তাকে আমার থেকে নিচে নামাবো। এ হচ্ছে মাৎসর্যের মূল ধর্ম। এই জন্যে যারা ভজন করেন, ভজনের প্রভাবে তাহারা মাৎসর্য থেকে মুক্ত হন, মাৎসর্য রিপুকে
তারা সর্বতা পরিত্যাগ করতে সক্ষম হন, নির্মৎসর হয়ে যান। কেননা তাহার নিকটে সকলেই তার আপনজন, কারণ সবার মধ্যেই তার প্রভু আছেন। কাজে কাকে ঈর্ষা করবে, কার নিন্দা করবে, কার প্রতি মাৎসর্য পরায়ণ হবে? নিজের প্রতি তো আর নিজে মাৎসর্য পরায়ণ হওয়া যায় না। কাজেই কৈতব্যহিত যে পরম ধর্ম, ইয়া হইতেছে নির্মৎসর সাধু বৈষ্ণবগণের আচরিত ধর্ম। আর এই কৈতব্যহিত না হলে ধর্ম পরম ধর্মে পরিণত হয় না। ধর্ম এবং পরম ধর্ম এর মধ্যে তফাৎ আছে। ধর্ম তো শাস্ত্রের বর্ণিত, লোকধর্ম, বেদধর্ম, কত কত ধর্ম আছে, কিন্তু সেগুলি কোনোটাই পরম ধর্ম নয়, যাহা নিশ্চিন্তে গ্রহণীয়। পরম ধর্ম সর্বদা কৈতব্যরহিত, অর্থাৎ আত্মসুখ সম্বন্ধ শূন্য। আর সেই পরম ধর্ম লাভ করতে গেলে তাকে নির্মৎসর হতে হবে, কারণ এই পরম ধর্ম নির্মৎসর সাধু বৈষ্ণবগণের আচরিত ধর্ম। মাৎসর্য পরায়ণগণের এই পরম ধর্ম আচরণের সফলতা লাভ হয় না। মুক্তি বলতে কি বুঝায়? শাস্ত্র বলছেন, শ্রীমদ্ ভাগবত বলছেন, মুক্তির তৎসাত্তা রূপং স্বরূপেণ ব্যবস্থিতি। অন্যথারূপ পরিত্যাগপূর্বক জীবের স্বরূপে অবস্থিতির নামই হচ্ছে যথার্থ মুক্তি। স্বরূপে অবস্থান, স্বরূপত জীব যাহা, অর্থাৎ আত্মা, সেই স্বরূপে অবস্থান। অন্যথারূপম অবিদ্যয়া দন্তং কর্তৃত্বাদি। শিল সাইপাদ ব্যাখ্যায় বলেছেন যে অবিদ্যা প্রভাবজনিত কর্তৃত্বাদি স্থূল ও সূক্ষ্ম উপাধি বিশেষ। অতএব এই অন্যথারূপ বলতে স্বস্বরূপ হতে ভিন্ন রূপ, নিজের যে স্বরূপ সেই স্বরূপ থেকে অন্য যে রূপ, এবং ইহার পরিহারই হচ্ছে মুক্তি। ছিল জীব গোস্বামীপাদ তিনি বলছেন স্বরূপেণ ব্যবস্থিতি অর্থ করেছেন স্বরূপ সাক্ষাৎকার, স্বরূপের সাক্ষাৎকার, নিজের স্বরূপের অনুভূতি। বিশেষত মায়াবদ্ধ দশায়ও জীবের স্বরূপে অবস্থান অব্যাহত থাকে, কেননা স্বরূপ তো জীবের সবসময়ই আছে, স্বরূপ ছাড়া তো তার অস্তিত্বই নাই। তাইলে এই যে মায়াবদ্ধ অবস্থায় যখন মায়ামুগ্ধ, তার স্বরূপের কোনো স্মৃতিই নাই, স্বরূপের কোনো অনুভবই নাই, কিন্তু স্বরূপ তো আছে। স্বরূপে যদি না থাকে তাহলে তো তার অস্তিত্বই থাকবে না। তাই স্বরূপেণ ব্যবস্থিতি অর্থ হচ্ছে স্বরূপের সাক্ষাৎকার। জীব তটস্থ ধর্মবশত কেবল স্বরূপে অবস্থান করতে পারে না। বিশেষত মায়াবদ্ধ দশায় জীবের স্বরূপ অবস্থান অব্যাহত থাকে, কিন্তু তাহা উপলব্ধ হয় না, তা উপলব্ধি হয় না, অনুভবে আসে না, কারণ উহাতে মায়িক উপাধি যোগ হচ্ছে। মায়িক উপাধি, দেহ ইত্যাদি, দেহাত্মবোধ ইত্যাদি, মায়িক উপাধি যোগ হেতু স্বরূপ সম্বন্ধে জ্ঞান আচ্ছাদিত থাকে, স্বরূপের অনুভূতি হয় না। অতএব এই যে অন্যথারূপ অজ্ঞান, তাহা দূরীভূত হলেই স্বরূপ জ্ঞানটি প্রকাশিত হয়। স্বরূপ ছাড়া যে অন্যথারূপ, অন্যথারূপ অর্থাৎ দেহেন্দ্রিয়াদি ইত্যাদিতে যে আমিত্ব বোধ, অনুভব, এটি যদি দূরীভূত হয়ে যায় তাহলেই স্বরূপের জ্ঞানটি প্রকাশিত হয়। কিন্তু বলা বাহুল্য যে জীবের স্বরূপ সাক্ষাৎকার মুক্তিপদ বাচ্য হতে পারে না। ব্রহ্ম সাক্ষাৎকারই মুক্তি,
এবং উহাও শ্রী ভগবানের শরণাগতি ভিন্ন সিদ্ধ হয় না, অর্থাৎ মায়িক উপাধি দূর হয় না। মায়াবদ্ধতা তাতে দূর হয় না, কেননা শ্রী ভগবান বলেছেন, দৈবীচ্ছেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। শ্রীকৃষ্ণ বলছেন, আমার নিত্য ক্রীড়াশীলা মায়া, বহিরঙ্গা শক্তি মায়া, সে আমার ওই শক্তি, সে দূরতিক্রমণীয়, তাকে অতিক্রম করতে পারে না। কেউ কি তা পারে না? বলে হ্যাঁ পারে। কে পারবে? আমাকেই যারা প্রকৃষ্ট রূপে আশ্রয় করে, আমার শরণাগত হয়, তাহারা এই মায়া অতিক্রম করতে পারে, কেননা মায়া তাকে ছেড়ে যায়। সে নিজের সামর্থ্যে মায়াকে পরাজিত করতে পারে না, কিন্তু মায়ার যিনি মূল কর্তা, মায়াপতি যিনি, তানার আশ্রয় নিলে মায়া তাকে আপনা আপ ছেড়ে যায়। মায়ার তাকে নিজের অধীনস্থ রাখে না, মায়া তার নিকটেই যেতে পারবে না। শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলে বা শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ করলে মায়া তার নিকট যেতে পারবে না, কেননা যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। শ্রীকৃষ্ণের থেকে মায়া বাইরে, এই জন্য বহিরঙ্গা শক্তি বলা হয়েছে। শ্রীকৃষ্ণের ধারের কাছেও মায়া আসতে পারে না, কাজে শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় হয়ে গেলে, শ্রীকৃষ্ণের সান্নিধ্যে থাকলে মায়া তো তার তীরসীমানায় আসতে পারবে না, কাজে মায়া আপনা আপ তাকে ছেড়ে যাবে। মায়াকে ছাড়াতে হয় না, শুধুমাত্র মায়া ছাড়ানোর যে মুখ্য উপায় শ্রীকৃষ্ণের শরণাগতি, শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়া, তাহাতেই মায়া তাকে ছেড়ে যায়। মায়া তাকে আবদ্ধ করে তার উপর প্রভাব বিস্তার করতে পারে না, কেন মায়ার প্রভাব সেখানে পৌঁছায়ও না। কাজেই ব্রহ্ম সাক্ষাৎকার যে মুক্তি, সেটাও শরণাগতি ভিন্ন সিদ্ধ হয় না। শুধুমাত্র জীবের আত্ম সাক্ষাৎকার হলেই তাহাতে মুক্তি হয় না। স্বরূপের সাক্ষাৎকার মুক্তিপদবাচ্য এই জন্য হতে পারে না। অন্যথারূপ অজ্ঞান দূরীভূত হলেই স্বরূপ জ্ঞানটি প্রকাশিত হয়। এই দেহ ইত্যাদি আমি নই, এই যে জ্ঞান, এই যে অনুভূতি, এটি দূরীভূত হলেই স্বরূপের অনুভূতি। তাহলে আমি কে? নিজের স্বরূপের অনুভূতি হয়, আত্মা অনুভূতি হয়, যাকে বলে আত্মজ্ঞান। কিন্তু আত্মজ্ঞান লাভ হলেই তাতে মুক্ত হলো না। ব্রহ্ম সাক্ষাৎকার ব্যতীত তো মুক্তি লাভ হয় না। আর এই ব্রহ্ম সাক্ষাৎকারও শ্রী ভগবানের শরণাগতি ভিন্ন হয় না। যাই হোক, এর জন্য প্রয়োজন হইতেছে যে কৃষ্ণ প্রেম, সেই প্রেমকে, কৃষ্ণ প্রেমকে, যাহার দ্বারা জীবের স্বরূপানুবন্ধী কর্তব্য শ্রীকৃষ্ণ সেবা লাভ হতে পারে, অনাদি বহির্মুখতা দূরীভূত হয়ে গিয়ে শ্রীকৃষ্ণ সেবা লাভ হতে পারে, সেই শ্রীকৃষ্ণ প্রেমের জয়ধ্বনি দিতেছেন গ্রন্থকার। তারপর বলছেন নবম শ্লোকে, জয়তি জয়তি নামানন্দ রূপং মুরারির বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজাদি যত্নং কথমপি সকৃদাত্মং মুক্তিদং প্রাণিনাং যৎ পরমমৃত মে কং জীবনং ভূষণং মে। যিনি বর্ণাশ্রম ধর্ম ধ্যান পূজাদি বিরমিত করেছেন, অর্থাৎ বর্ণাশ্রম ধর্মের অনুষ্ঠান, ধ্যান পরায়ণ ব্যক্তিগণের মনোনিগ্রহ, পূজানিষ্ঠিত ব্যক্তিগণের পূজার উপকরণ সংগ্রহাদির দুঃখ ইত্যাদি নিবারণ করেছেন, যিনি কোনরূপে একবার মাত্র গৃহীত হলেই প্রাণীমাত্রেরই মুক্তিপ্রদ হন, যিনি আমার পক্ষে একমাত্র
পরম অমৃত স্বরূপ, জীবন স্বরূপ, ভূষণ স্বরূপ শ্রীকৃষ্ণের সেই আনন্দময় শ্রীনাম সর্বোৎকর্ষে বিরাজ করিতেছেন, সর্বোৎকর্ষে বিরাজ করিতেছেন। নবম শ্লোকে গ্রন্থকার শ্রীনামের জয় জয়াকার করেছেন। শ্রীনামের মহিমা প্রসঙ্গে বলছেন কি, যে শ্রীনাম কি করেছেন, জীবের যে বর্ণাশ্রম ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম অনুযায়ী যে সমস্ত ক্রিয়াকলাপ ইত্যাদি বা ধ্যান পূজা ইত্যাদি সমস্ত কিছু বিরমিত করে, সমস্ত কিছুর থেকে নিবৃত্ত করেছেন। অর্থাৎ বর্ণাশ্রম ধর্মের অনুষ্ঠান, ধ্যানপরায়ণ ব্যক্তিগণের মনোনিগ্রহ, ধ্যান করতে গেলে তার মনকে বশীভূত করতে হবে, মনকে নিগ্রহ করতে হবে। বা পূজা নিষ্ঠিত, যাহাদের পূজাতেই নিষ্ঠা, সেই পূজার সম্পন্নের নিমিত্ত তাহার পূজার উপকরণ সংগ্রহ ইত্যাদির জন্য দুঃখ অর্থাৎ কষ্ট করতে হবে। এগুলি সমস্ত আপনা আপনি নিবৃত্ত হয়ে যায় শ্রীনাম গ্রহণে। কেননা কোনরূপে একবার গৃহীত হলেই, যেন তেন ভাবেই নাম গ্রহণ হলেই তাহার মুক্তিপ্রদ হয়ে যায়। এতাদৃশ সেই আনন্দময় শ্রী নামের জয় ঘোষণা করছেন। শ্রীকৃষ্ণের প্রেম ভক্তির অঙ্গ সকলের মধ্যেই শ্রী ভগবান নাম সেবনই পরমোৎকৃষ্ট। প্রেম ভক্তি লাভের যে সমস্ত ভক্তি সাধনা আছে, যাহাকে অঙ্গ বলছেন, প্রেম ভক্তির অঙ্গ, তার মধ্যে একমাত্র নাম কীর্তনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, পরমোৎকৃষ্ট। এবং সেই শ্রী নামের কৃপা লাভই সর্বার্থ সিদ্ধির মূল। তাই পূজ্যপাদ গ্রন্থকার শ্রী সনাতন গোস্বামীপাদ শ্রী নামের প্রসাদ প্রাপ্তির নিমিত্ত, শ্রী নাম প্রভুর কৃপা প্রাপ্তির নিমিত্ত তার উৎকর্ষ বর্ণনা করতে গিয়ে এই শ্লোকে জয় ধ্বনি দিতেছেন, জয় ঘোষণা করিতেছেন। শ্রীকৃষ্ণের আনন্দ স্বরূপ শ্রীনাম সর্বোৎকর্ষে বিরাজ করিতেছেন, সর্বোৎকর্ষে বিরাজ করিতেছেন। শ্রীনামকে বলছেন আনন্দ স্বরূপ, অর্থাৎ শ্রীনাম স্বরূপতই আনন্দময়। নামকে যিনি আশ্রয় করেন, আনন্দময় শ্রীনাম, তিনি আনন্দকে প্রকাশ করেন, এই জন্যই আনন্দ স্বরূপ। অথবা শ্রীনাম স্বয়ংই আনন্দ স্বরূপ। কেননা শ্রী ভগবত স্বরূপটাই আনন্দময়, সচ্চিদ আনন্দময়। তার নামই তো অভিন্ন, অভেদ, কাজী শ্রীনামও স্বয়ং আনন্দ স্বরূপ। অথবা সকলকে আনন্দ প্রদান করেন বলে তাহার শ্রীনাম আনন্দ স্বরূপ। অতএব শ্রীকৃষ্ণের শ্রীনাম সদা সর্বদাই জয়যুক্ত হন। সর্বতভাবে পরমোৎকর্ষ বিশেষ আলোচনায় প্রবৃত্ত হয়ে অত্যন্ত আদরের সঙ্গে গ্রন্থকার দুইবার জয়তি বলেছেন, জয় ঘোষণা করছেন। শ্রীনামের উৎকর্ষ বিশেষ প্রদর্শন করিতেছেন। কেন শ্রীনামের এত মহিমা, এত জয় ঘোষণা করলেন, তার কারণটা কি? সেই কারণটার সম্বন্ধে বলতে গিয়ে বলছেন, বর্ণাশ্রমাচারীদিগের তত্ত্বত অনুষ্ঠানের যে দুঃখ, অর্থাৎ যাহারা বর্ণাশ্রম ধর্ম পালন করেন, বর্ণাশ্রম ধর্ম পালন করতে গেলে যে ক্লেশ বা যে দুঃখ তাকে সহন করতে হয়, সইতে হয়, সেই দুঃখ, কিংবা বর্ণাশ্রমে অনাদর করে যারা ভক্তি যোগাশ্রিত, তাহাদের ধ্যানাঙ্গ সাধনে দুর্নিগ্রহ মনকে নিয়মিত করবার জন্য যে দুঃখ, বর্ণাশ্রম ধর্ম
সেটাকে গ্রহণ না করে জ্ঞানমার্গের সাধনা যারা করছেন, ধ্যান ধারণা অর্থাৎ ব্রহ্ম ধ্যান ইত্যাদি যারা করছেন, তাহাদেরও এই যে ধ্যান করবার জন্যে, ধ্যানাঙ্গ সাধনের জন্যে মনকে তো স্থির করতে হবে, তা নইলে তো ধ্যান হবে না। তাহলে মনকে স্থির করবার জন্য মনকে নিগ্রহ, আর এই মনকে নিজের বশীভূত করা, গীতাতে অর্জুন বলছেন বায়ুরেব সুদুষ্করম। বায়ুকে যেমন আবদ্ধ করা অত্যন্ত সুদুষ্কর, ঠিক সেরকম মনকেও স্থির করা অর্থাৎ এক স্থানে আবদ্ধ করা এ অত্যন্ত দুষ্কর। কেননা মন প্রতি মুহূর্তে কোথায় যে দৌড়াবে, কোথায় যে পালিয়ে যাচ্ছে, তাকে নিজের বশীভূত করা এ অত্যন্ত কঠিন। আর এই বশীভূত করার নিমিত্ত তাকে নিগ্রহ করবার জন্যে দুঃখ ভোগ করতে হয়। ধ্যানাঙ্গ সাধনের দুর্নিগ্রহ মনকে নিয়মিত করার জন্যে যে দুঃখ, অথবা যারা পূজানিষ্ঠিত ব্যক্তি, যারা পূজাতেই যাদের নিষ্ঠা, আড়ম্বর সহ যাহারা পূজা আদি করেন, তাহাদের এই পূজার জন্য সদ্রব্যাদি সংগ্রহ করতে হয়। সেই সমস্ত বস্তু ইত্যাদি তাহা সম্পাদনের যে দুঃখ। এরপরে ভক্তি সাধনায় গেলে শ্রবণাঙ্গ ভক্তি। যদি কেউ শ্রবণাঙ্গ ভক্তি যাজন করতে চান, তাহলে তার একজন বক্তার অপেক্ষা আছে, যিনি কীর্তন করবেন, তবে তো তিনি শ্রবণ করবেন। তাহলে বক্তার অপেক্ষা আছে, বক্তার অপেক্ষাজনিত দুঃখ। এই সমস্ত কিছু মানে অন্যান্য সমস্ত সাধনার নিমিত্ত, সেই সাধনা করতে গিয়ে যে দুঃখ তাকে অনুভব করতে হয়, তাহার সমস্ত কিছু নিরাকৃত হয়ে যায়, দূরীভূত হয়ে যায় একমাত্র আনন্দ স্বরূপ শ্রী নামের আশ্রয় গ্রহণ দ্বারা। কারণ কোন রূপে একবার মাত্র শ্রীনাম গৃহীত হলেই, শ্রীনাম সংকীর্তন বা নাম কীর্তন, শ্রীনাম যদি একবারই জিহ্বায় উচ্চারিত হয়ে যায়, তাহলে বলেছেন শ্রীনাম সংকীর্তন মাত্রেই তত্ত্বৎ সাধনের ফল সিদ্ধ হয়ে থাকে। অর্থাৎ এই যে সমস্ত সাধনের যা ফল, একমাত্র নাম কীর্তনেই সেই সমস্ত ফল লাভ হয়ে যায়। এ বিষয়ে শ্রীমদ্ ভাগবত বলছেন, তে তপস্তে জুহবু শোষ্ণুরাজ্যা ব্রহ্মানুচূর্ণাম গৃহণন্তি যেতে। শ্রীমদ্ ভাগবতে বলছেন, যার জিহ্বাগ্রে শ্রীকৃষ্ণের নাম বর্তমান, সে চণ্ডাল হলেও গরিয়ান, অর্থাৎ সে সর্বশ্রেষ্ঠ। যার জিহ্বাগ্রে শ্রীকৃষ্ণের নাম বর্তমান আছে, অর্থাৎ নিরন্তর যে কৃষ্ণ নাম কীর্তনে রত, তাকে নিজেকে কীর্তন করতে হয় না, নাম উচ্চারণ করতে হয় না। এমন ভাবে নামের আশ্রয় গ্রহণ করেছেন যে শ্রী নাম স্বয়ং তার জিহ্বাগ্রে সর্বদা নিত্য করিতেছেন। অতএব যাহারা শ্রীকৃষ্ণের নাম গ্রহণ করেন, তাহারাই যথার্থ তপস্যা করেছেন, তাহারাই যথার্থ হোম করেছেন, তাহারাই সর্বতীর্থে স্নান করেছেন, তাহারাই সত্য সদাচারী, তাহারাই সার্থক বেদ অধ্যয়ন করেছেন।
এইভাবে শ্রী গোস্বামী পাদ শ্রী নামের মহিমা সম্বন্ধে আরও যাহা কিছু আস্বাদনে দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।